আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পৃথিবীর মাঝে সুস্থ থাকার জন্য বিশ্বনবীর চিকিৎসা পদ্ধতি অনন্য এক চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসা পদ্ধতি দুটো ধারা। একটি হলো বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের মাধ্যমে অথবা আল্লাহ পাকের পক্ষ থেকে জানা ওহীর মাধ্যমে বিভিন্ন দোয়া পড়ে বিশ্বনবী রুকিয়া করতেন, তার মাধ্যমে সুস্থতা লাভ করতেন। আর দ্বিতীয় পদ্ধতি হলো নবীজি খাবারের ক্ষেত্রে অথবা ওষুধপত্রের ক্ষেত্রেও কিছু দিক নির্দেশনা প্রদান করতেন। তো আজকে আমরা একটি দোয়া শিখব, যে দোয়াটি অসুস্থ ব্যক্তিদের জন্য অত্যন্ত কার্যকরী এবং যে কোনো রোগ থেকে বাঁচার জন্য এই দোয়াটি অত্যন্ত ফলপ্রসূ, ফলদায়ক। বিখ্যাত হাদিসের কিতাব ইবনে সুন্নির 553 নম্বর পৃষ্ঠায় এসেছে, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে যে তিনি একবার অসুস্থ হয়ে পড়লেন। বিশ্বনবীর দুই কন্যার জামাই ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে যিন নূরাইন বলা হয়, সে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে পড়লে নবীজি তাকে দেখতে গেলেন। বিশ্বনবীজি যখন তাকে দেখতে যাওয়ার পর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলাকে একটি দোয়া শিক্ষা দিলেন এবং তিনি পড়লেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উঈযুকা বিল্লাহিল আহাদিস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ মিন শাররি মা ইয়াজিদু। বিশ্বনবী এই দোয়াটি পড়ে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফু দিলেন, রুকিয়া করলেন। রুকিয়া মানে ঝাড়ফুঁক করা আর কি। তো বিশ্বনবী ফু দিলেন এবং ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি এই দোয়াটি পড়ে পড়ে বারবার নিজেকে রুকিয়া করো, তাহলে সুস্থতা লাভ করবে ইনশাআল্লাহ। তো আমরাও যেন অসুস্থ হয়ে যাই, আমরাও এই দোয়াটি পড়বো এবং যাদেরকে দেখতে যাবো অসুস্থ ব্যক্তিদেরকে তাদেরকে এই দোয়া পড়ে ফু দিব, যে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আবার পড়ছি, আস্তে আস্তে পড়ছি, আপনারা একটু মুখস্থ করে নেন আমার সাথে সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম, উঈযুকা বিল্লাহিল আহাদিস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ মিন শাররি মা ইয়াজিদু। আবার পড়ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, أعيذك بالله الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد من شر ما يجد। তো আমরা এই দোয়াটি পড়ে রুকিয়া করবো ইনশাআল্লাহ, তাহলে অসুস্থ ব্যক্তি সুস্থতা লাভ করবে। আল্লাহ পাক আমাদের সকলকে নববী চিকিৎসা আমল করার তৌফিক দান করুন।